হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিস্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওর যে টপিক তোমরা আমার থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো। টপিকটা হচ্ছে শর্ট ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে এবং শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে। দেখো বন্ধুরা, একটা কথা বলছি, আমার এই ভিডিওটা দেখে তোমরা মনে মনে করছো যে প্রপারলি শর্ট ভিডিও ভাইরাল আপলোড তো আমরা করি না। বন্ধুরা, তোমরা কেমন রুলস নিয়ে নিজের ভিডিওটাকে আপলোড করো প্রপারলি, আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। আর বন্ধুরা, একটাই কথা বলবো, দেখো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। কেউ কেটে কেটে দেখবে না। অনুরোধ আমার এটাই যে ভিডিওটাকে লাইক করবে। লাইক করলে সত্যি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্যে। দেখো বন্ধুরা, প্রথমত আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। আর যদি তোমরা মনে করো যে ভিডিওর মাধ্যমে অনেক পাবলিক খেঁচার জন্য, ভিউজ তোলার জন্যে মিথ্যে কথা বা বাড়িয়ে চড়িয়ে কিছু দেখানো না বন্ধুরা, যেমন আমি ইউজ করি, যেমন আমার আসছে। আর বন্ধুরা দেখো, প্রপারলি আমি এটা জেনেছি, এটা শুধু আমার আইডিয়া না, এটা আমি এই ইউটিউবে নানা রকম জায়গাতে সার্চ মেরে, নানা রকম জায়গা থেকে জিজ্ঞাসাবাদ করে, গুগল ক্রোম ব্রাউজার, তারপর এই ভিডিওটা আমি বানাচ্ছি। বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো, প্রথমত যখন আমরা একটা চ্যানেল ওপেন করি, সবাই এখনকার বেশিরভাগ টাইম 90% লোক কী করছে, শর্টস চ্যানেল ওপেন করছে, তাই তো বন্ধুরা? কিন্তু সেটা ওপেন করার পরে মাসকে মাস কাজ করছে, 150, 200, 300, 400-র ওপরে ভিউজ আসছে না, তাই তো বন্ধুরা? কিন্তু বন্ধুরা দেখো, এমন একটা ট্রিক, এমন একটা টিপস তোমাদেরকে দেবো বা বলবো, প্রপারলি ইউজ করো। 1 মাস ইউজ করো। 1 মাসের ভেতরে বন্ধুরা দেখো, তোমাদের বলছি, যদি তোমরা 30 দিন কাজ করো, দিনে 2টো করে দিলে 60টা ভিডিও হচ্ছে মাসে। তোমাদের এই গ্যারান্টি আমি দিতে পারি যে রুল রেগুলেশনটা তোমাদের বলছি, প্রপারলি যদি মেনটেন করে তোমরা চলো না, তাহলে 60টা ভিডিও হচ্ছে 1 মাসে। 1 মাসে 60টার ভিডিওর মধ্যে বন্ধুরা 8-10টা ভিডিও তো তোমার ভাইরাল হয়ে যাবে, গ্যারান্টি। যদি এই ফলো করতে পারো প্রপারলি, যদি আমার এই ভিডিওটা তোমরা যদি সত্যি বুঝে নাও, তাহলে তোমাদের অসুবিধে কোনো দিন হবে না। আর যে চিন্তাটা যে চ্যানেল ছেড়ে দাও, হাইমসিম খাচ্ছ ভিউসের জন্যে, সাবস্ক্রাইবারের জন্য, বন্ধুরা এসব কিছু করার দরকার লাগবে না। নানা রকম ইউটিউবারের ভিডিওস দেখবে তোমরা, তারা কি বলে, তোমরা ভিডিও খুব সুন্দর হয়, তোমার চ্যানেলে প্রবলেম, তোমার সেটিংয়ে প্রবলেম। না বন্ধুরা, কেন প্রবলেম হবে? কোনো দিনের জন্য এইসব প্রবলেম না। একটা শর্ট ভিডিও ভাইরাল করাতে গেলে কোনো দিনের জন্য সেটিংয়ের প্রয়োজন লাগে না, কোনো ট্যাগ হ্যাশট্যাগ। কিন্তু তোমাদের বলবো যে ট্যাগ হ্যাশট্যাগের প্রয়োজনটা কোথায়। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে প্রপারলি, যে একটা শর্ট ভিডিও প্রপারলি কোথা থেকে নেবে, কেমন বানাবে, কিভাবে বানাবে, বানানোর পরে কিভাবে আপলোড দেবে, আপলোড দেওয়ার পরে কি কি করা হয় ভিডিওর মাধ্যমে, একটা শর্টসকে আপলোড করতে গেলে কি কি করতে হয় প্রপারলি, আজকের A to Z আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা খালি কি করবে, মন দিয়ে দেখো আর ভিডিওটাকেও স্কিপ করবে না। 10 সেকেন্ড এদিক ওদিক হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। লাস্টে বলবে যে ভাই এমন একটা ভিডিওস বললো যে ভিডিওর মাধ্যমে সত্যি কিছু শেখার নেই, বোঝার নেই। না বন্ধুরা, এরম ভাববে না। এটা আমার রিকোয়েস্ট। 1 মাস ইউজ করবে, 1 মাস। নানা রকম হাজার একটা ভিডিওস তোমরা ইউটিউবে দেখো, হাজার একটা ভিডিওস দেখো, শর্ট ভিডিও ভাইরাল এইভাবে করে, শর্ট ভিডিও আপলোড এইভাবে করে। প্রথমত বন্ধুরা দেখো, আমরা যে ডেলি রুটিনে তোমরা কাজ করো তো, আমরা কাজ করি তো। তো দেখো, আমাদের সবথেকে বড় ভুলটা কি জানো তো? প্রপারলি এই ভুলটা তোমরা করবে না। দেখো, ভুলটা হচ্ছে যে আমরা যে রুটিনে কাজ করি, যে প্রত্যেক দিনের যে সময়টা, অনেক সময় কি হয় যে আমরা কাজের মধ্যে থাকি, সে কারণে টাইমটা, হয়তো ধরো দিনে তুমি 3টে ভিডিওস আপলোড করছো, 12টা, 4টে, 8টা। দেখো বন্ধুরা, তোমরা হয়তো যে 12টা পুরো পাক্কা 12টার সময় আপলোড করতে হবে, 4টে তো পুরো পাক্কা 4টের সময় আপলোড করতে হবে, 8টা তো পুরো পাক্কা 8টার সময় তোমাদের আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কেন? কারণ তোমার যে অডিয়েন্সটা, ওটা তবে থাকবে, তবে তোমার থাকবে, বুঝতে পারো, তবে জমাটা হবে। ও পারফেক্ট যে অডিয়েন্সটা তবে দেখবে, তোমার ভিউজ আসবে, বুঝতে পারলে? তবে ভাইরাল হওয়ার চান্স থাকে। ডেলি ভিডিওস আপলোড করবে, ভাইরাল হওয়ার চান্স থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এই যে টাইমিংটা, অনেক সময় কি হয় যে কাজের ক্ষেত্রে থাকে, সে কারণে টাইমিং দিতে পারো না, তাই তো বন্ধুরা? ঠিক বলছি তো? তো এই যে টাইমিংটা, প্রপারলি টাইমিংটা মেনটেন করার জন্য একটা আমি টিপস এনেছি, কিভাবে তোমরা ভিডিও, কোথা থেকে ভিডিও বানাবে,
কোথা থেকে মিউজিক নেবে, কিভাবে আপলোড করবে, আপলোডে কী কী দিতে হয় না দিতে হয় প্রপারলি একটা শর্টসে এ টু জেড বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রপারলি যে টাইমিংটা 12টা তো 12টা এক হবে না, 12টার বাজতে 1 মিনিট বাকিও থাকবে না, পুরো পাক্কা 12টার সময় আপলোড করব। এমন একটা ট্রিক এনেছি, তো মন দিয়ে দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোন স্ক্রিনটা অন করে দিয়েছি, এখান থেকে তোমরা ডাইরেক্ট ইউটিউবে চলে যায়, বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো ইউটিউবে যাওয়ার পরে এই দেখো এই যে সেকশনটা এটাকে কি বলা হয়, এটাকে শর্ট ফিট বলা হয়। একটা শর্ট যখন এই শর্ট ফিট দেখুন এই 90% এখান থেকে শর্ট ফিটটা ভাইরাল হয়, বুঝতে পারলে? একটা শর্টস না এখান থেকে ভাইরাল হয়। এবার তোমাদের বলবো বন্ধুরা দেখো যে কোথা থেকে তোমরা মিউজিক নেবে। ফার্স্টে এই দেখো নিচে দেখতে পাচ্ছ শর্টস, এই শর্টসে তোমরা ক্লিক বন্ধুরা দেখো শর্টসে ক্লিক করলে এই দেখো ধরুন এই শর্টসে ক্লিক করার পরে বন্ধুরা দেখো মাথাতে ওপরে দেখো অপশন এসছে সাবস্ক্রাইবেশন লাইভ ট্রেন্ডস অফ। বন্ধুরা তোমরা কি করবে, এই ট্রেন্ডে ক্লিক করবে। কারণ এখন যদি নিজেকে ভাইরাল করতে চাও, নিজের ভিডিওটাকে ভাইরাল করতে চাও, ট্রেন্ডিংয়ের সাথে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, ট্রেন্ডিংয়ের সাথে। এবার দেখো এই যে ভিডিওসগুলো দেখো বন্ধুরা, এখানে বেঙ্গলি গান আছে, হিন্দি গান আছে, নানান রকম নিত্য নতুন গান আছে। দেখো এই যে গানটা ট্রেন্ডিং চলছে তোমরা সবাই জানো, দেখো। তাই তো বন্ধুরা, দেখো এই যে গানটা ট্রেন্ডিং চলছে। এবার তোমরা কি করে বন্ধুরা দেখো, ধরো না এবার পুজো সাজবো, এই গানটা তোমরা নেবে, নিয়ে মিউজিক বানাবেন, বানিয়ে ইউনিক একটু আলাদা করার চেষ্টা করবে, তবে ভাইরাল হবে না। আলাদা করার চেষ্টা করো, লোকের মতন দেখে ওরকম সেম টু সেম যদি তোমরা বানাও তাহলে তেমন একটা ইমপ্রেশন জমবে না তোমার ভিডিওতে। বন্ধুরা দেখো নিজের ভেতরে যে ট্যালেন্টটা, ওই ট্যালেন্টটা দেখাও। লোকে চুরি করে লোকের মতন বানাবে, ওই সব চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে নেয়, বুঝতে পারলে? দেখো এখানে তোমরা যদি ওরা মিউজিক নাও পছন্দ, এখানে হিন্দি সং আছে দেখতে পারো বন্ধুরা, এই হিন্দি সং। তো বন্ধুরা দেখো তোমাদের জাস্ট দেখানোর জন্যে এখান থেকে তোমরা কি করবে, ধরো না এই গানটা তোমরা নিলে কিভাবে নেবে তোমরা, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই যে মিউজিকের যে এই পিকচারটা, এই পিকচারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখো বন্ধুরা এই যে জয়েন দিস ট্রেন্ড, তার মানে এখানে তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট ক্যামেরাতে চলে যাবে, বুঝতে পারলে? এবার আমি একটা বানিয়ে রেখেছি, এখানে ট্রেন্ডিং এর সং নিয়েছি, বুঝতে পারলে বন্ধুরা? ট্রেন্ডিং এর সং নিয়েছি, এখান থেকেই নিয়েছি। এবার তোমাদের দেখানোর জন্য দেখো বন্ধুরা আমি কি করবো ফার্স্টে, এই দেখো এই যে প্লাস আইকন, যদিও বা আমার বানানো আছে, আমি ট্রেন্ডিং এ নিয়েছি, কিন্তু প্লাস আইকনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা আমার সামনে ক্যামেরা লুকিং। এবার কিন্তু আমি একটা শর্টস বানিয়ে নিয়েছি আগে থাকতে, বুঝতে পারলে বন্ধুরা? তোমাদের দেখানোর জন্য এই দেখো আমি এই যে ড্রাফট দেখতে পাচ্ছ, এই ড্রাফে ক্লিক করলাম, এই ড্রাফট থেকে আমি একটা নিচ্ছি। দেখো বন্ধুরা এই ড্রাফে আমার সেভ করা আছে এই যে শর্টসটা, এই শর্টসটা আমি নিয়ে নিলাম, এটা ট্রেন্ডিং এ চলছে, বুঝতে পারলে? নেক্সটে ক্লিক করলাম, পুরো স্টেপ বাই স্টেপ বলবো, দেখে নাও বন্ধুরা একটা শর্টসকে তোমরা কিভাবে ভাইরাল করবে। ফার্স্টে দেখো একটা শর্টসকে ভাইরাল করা থেকে ফার্স্ট স্টেপ বাই স্টেপ বলছি, স্টেপ বাই স্টেপ দেখো তোমরা। দেখো পেন আইকনে ক্লিক করবে, ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখান থেকে একটা সুন্দর একটা থাম্বনেল, দেখো বন্ধুরা দেখে নাও এখানে একটা সুন্দর দেখে একটা থাম্বনেল, এই থাম্বনেলটা ধরো না ক্লিক নিয়ে নিলে। এবার এই যে থ্রু দেখো বন্ধুরা এটা হচ্ছে প্রোডাক্ট, আমাদের কন্টেন্টটা হচ্ছে প্রোডাক্টের নাম এখানে দিতে হবে, টাইটেল হ্যাশট্যাগ এই জন্য দেওয়া হয়। শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে কোনোদিন ট্যাগ হ্যাশট্যাগ টাইটেল বাগেরা এসব কিচ্ছু লাগে না, সত্যি করে বন্ধুরা। তবুও আমি দিচ্ছি দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয়। তো বন্ধুরা এই যে গানটা, এই গানটা আমি এখানে এই দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখো 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখানে একটা লাস্ট হ্যাশট্যাগ দিয়ে দেবো আমি, ইউটিউব শর্টস। বাস দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে বন্ধুরা দেখো তোমাদের নেক্সট স্টেপ কী করবে, এই যে আনলিস্টেড রাখবে, পাবলিক না, এটাকে আনলিস্টেড রাখবে। পাবলিক কখন করবে, যখন সব কিছু কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি পাবলিক করবে, বোঝাতে পারলাম? লাস্ট একটা কি আছে দেখো লোকেশন, এই লোকেশনে তোমরা কি দেবে বন্ধুরা? অনেক পাবলিক নিজের এরিয়া দেয়, না এই লোকেশনে তোমরা ইন্ডিয়া দেবে, বোঝাতে পারলাম? এবার দেখো বন্ধুরা সব কিছু ইগনোর করে দাও, ইগনোর করার পরে বন্ধুরা এসব কোনো কাজের না, লাস্টে একটা দেখবে আল্টার টেট কন্টেন্ট, অ্যালার্ট কন্টেন্ট, সরি বন্ধুরা, এই অ্যালার্ট কন্টেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কি বলেছে দেখো, ডু এনিথিং অফ দ্য ফলোইং ডিসক্রিবেল ইয়োর কন্টেন্ট, মেক আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর। দেখো তোমরা পড়ে নেবে সময় থাকলে, এআই মাধ্যমের ভিডিও যদি তোমরা বানিয়ে থাকো ইয়েস করে রাখবে, যদি না বানিয়ে থাকো তাহলে নো রাখবে। দেখো এআই মাধ্যমে কোনো জিনিস আমি বানাই না, নো করে দিলাম। ব্যাক চলে আসলাম, ব্যাক আসার পরে বন্ধুরা দেখো পুরো কাজ কমপ্লিট, এখানে একটাই কাজ বাকি আছে, ওটা ওয়াইটি স্টুডিওতে তোমাদের লাস্টে দেখাবো, বোঝাতে পারলাম? এখান থেকে তোমরা কি করে বন্ধুরা দেখো এই যে আপলোড,
নিচে দেখতে পাচ্ছ আপলোড শর্টস, এই আপলোড করে দেবে। বন্ধুরা দেখো এই আপলোডে চলে যাচ্ছে, কিন্তু এটা আপলোড হয়ে গেল, আপলোডে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ এই আপলোড হচ্ছে। এবার দেখো বন্ধুরা যে লাস্টের যে কাজটা ওটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। ডাইরেক্ট আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে ওয়াইটি স্টুডিওতে তোমরা চলে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে দেখো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওটা আমার একটু ওপেন হচ্ছে, কারণ এখানে দেখো কন্টেন্টে প্রেস করলে, ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার পরে কন্টেন্টে প্রেস করলে, কন্টেন্টে প্রেস করার পরে বন্ধু যে ভিডিওটা, যে শর্টসটা আমি ওখান থেকে আপলোড দিচ্ছিলাম বন্ধুরা, দেখো ওই দেখো এই দেখো এই যে শর্টসটা, এইটা এখনো পুরো ক্লিয়ারলি দেখাচ্ছে না, কারণ আপলোড হয় না। তো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এই যে পেন আইকন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনো প্রপারলি আপলোড হয়নি। এই পেন আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা যে অপশনটা তোমাকে বলছিলাম যে লাস্ট স্টেপ বাকি আছে, তোমরা লাস্ট স্টেপ এটা করলে পুরো একদম কনফার্ম যে সত্যি তোমাদের যা অন্য ভিডিওস দেখতে হবে না, যে কিভাবে তোমাদের যে ডাউট ছিল যে সত্যি কি আমরা ঠিকভাবে আপলোড করছি শর্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা দেখে নাও, এই ভিডিওটা দেখে প্রপারলি বুঝে নাও যে তোমরা ঠিকভাবে আপলোড করছিলে কি করছিলে না। এখান থেকে তোমরা কি করবে, এই যে টাইটেল আর ট্যাগগুলো কপি করে নেবে, কপি করে ডিসক্রিপশনে পেস্ট করে দেবে, পেস্ট করে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসলে বন্ধুরা দেখো লাস্টে একটাই অপশন, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সে তোমরা কি করবে দেখো বন্ধুরা, এখানে কি করে, এটা বাচ্চাদের জন্য না, যেটা সত্যি কথা। বাচ্চাদের জন্য যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো তাহলে ইয়েস করে রাখবে। আমি বেশিরভাগ আমার বাচ্চাদের জন্য না, আমি নো করে রাখি, বুঝতে পারলে। তোমরাও নো করেই রাখবে। ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসলে বন্ধুরা লাস্টে যে এই অপশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো লাস্টে ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটেগরি, বুঝতে পারলে। এটা থেকে তোমরা মোর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফার্স্ট অপশনে কি আছে, অ্যাড ট্যাগ। এখানে তোমরা কি বসাবে দেখো, যে ভিডিও থ্রুতে এইটা, এটা জরুরি আছে এটা বসানো, বুঝতে পারলে। এখানে ধরলাম আমার ওটা হিন্দি সং, তো দেখো যেরকম যেরকম আমি বসাচ্ছি প্রপারলি তোমরা এভাবে বসাবে। এই দেখো হিন্দি সং দিলাম, সং সং, ইউটিউব শর্ট ভিডিওস দিলাম, ভাইরাল শর্টস দিলাম, দেখো শর্টস ফিট দিলাম, 90s এভারগ্রিন সং দিলাম, হিন্দি টপ সং, মানে তার মানে কেমন যেমন ভিডিওটা আমার সেই হিসেবের সেই রিলেটিভ আমি ট্যাগগুলো দিচ্ছি, বুঝতে পারলে কিছু। দেখো ভাইরাল শর্ট ভিডিও, বুঝতে পারলে বন্ধুরা। এবার দেখো লেটেস্ট হিন্দি ভাইরাল সং। এবার দেখো বন্ধুরা ট্রেন্ডিং, ট্রেন্ডিং সং, ট্রেন্ডিং, জাস্ট খালি ট্রেন্ডিং, ইন্ডিয়া ট্রেন্ডস রিলস, বুঝতে পারলে। এবার দেখো বন্ধুরা দিয়ে দিলাম, মোটামুটি দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছ, এই দেখো ক্যাটেগরি, এই দেখতে পাচ্ছ ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে তোমরা ক্লিক করে, ক্লিক করার পরে বন্ধুরা দেখো আমি তো পিপল অ্যান্ড ব্লগ করে ব্লগের ভিডিওস বানাই, আমি টেক ভিডিওস বানাই, সে কারণে তোমরা চাইলে এখানে যে এন্টারটেনমেন্ট, আমি এখানে মিউজিকও দিতে পারবো, এন্টারটেনমেন্ট দিতে পারবো যদিও বা। দেখো বন্ধুরা এটা আমার ব্লগ না, এটা শর্টস। তো এখানে তোমরা যে ক্যাটেগরি, তোমাদের যে ক্যাটেগরি, প্রপারলি ক্যাটেগরিটা চুজ করে এখান থেকে ক্যাটেগরিটা চুজ করে নেবে, যে হিসেবে তোমার ভিডিওস বানাবে। চুজ করে নিয়ে প্রপারলি ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে বন্ধুরা যে বলছিলাম যে সময়ের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তোমরা প্রপারলি টাইমিংটা মেনটেন করতে রাখতে পারো না, তার জন্য তোমরা কি করবে বন্ধুরা, তার জন্য আমি একটা উপায় এনেছি, এই ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখো যে টাইমিংটা মেনটেন তোমরা করার জন্য কি করবে, শিডিউলে তোমরা ক্লিক করবে। বন্ধুরা দেখো এই শিডিউলে ক্লিক করলে, ক্লিক করার পরে বন্ধুরা দেখো এই যে টাইমিং, আজকেকার ডেট কত, দেখো 22 তারিখ, আজকেকার ডেট 22 তারিখ, 22 তারিখে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। ধরে নাও এটা আমি 12টার সময়, পুরো পাক্কা 12টার সময় পোস্ট করব, ধরে নাও এই 12টায় আমি দিলাম, পিএম করে দিলাম, ওকে করে দিলাম, ব্যাক চলে আসলাম। বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো 12 সেপ্টেম্বর 2025, 12 PM, তার মানে এই টাইমটা আমি সেট করে নিলাম, এই এখান থেকে সেভ করে দিলাম। তো বন্ধুরা এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সব থেকে ফার্স্ট, তাহলে কি করবে, বেল আইকন প্রেস করে অবশ্যই ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা দেখো একটা রিকোয়েস্ট আমার, ভিডিওটাকে লাইক করে দেবে, লাইক করলে সত্যি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, কোনো যদি ডাউট থাকে, কোনো যদি প্রবলেম আসে, বা কোনো বিষয় নিয়ে, যাই বিষয় নিয়ে প্রবলেম যদি তোমার থাকে, তো আমার কমেন্টে অবশ্যই জানাবে, আর আমি কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে প্রবলেম তোমাদের সলভ করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।